আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমান কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের চিড়ে ও ডিম দিয়ে দারুণ সুন্দর একটা পিঠা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি। এদিকে চিড়েটাকে আমি একবার ধুয়ে নিয়েছি, যাতে ময়লাগুলো ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। দিয়ে চিড়েটাকে একটু মেখে নিলাম। এরপর আমি হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। এরপর ছোটো বাটির এক বাটি সুজি, পরিমাণ মতো লবণ ও 1 চিমটি খাবার সোডা এবং ছোটো বাটির এক বাটি মিল্ক পাউডার দিয়ে ভালো করে মুথে নেব বা মেখে নেব। এই দেখুন তারপর মেখে নিয়েছি। এরপর আমি একটা ডিম দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই দেখুন আমি মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ডোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং দুটো লেচি কেটে নিয়েছি। এই দেখুন লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি একটা বেলুন চাকি নিয়েছি। বেলুন চাকিটায় আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবং বেলনিটাতেও তেল মাখিয়ে নিয়েছি। এরপর একটা আমি লেচি নিয়ে নিলাম, নিয়ে সেটাকে গোল করে বেলে নিলাম। এরপর একটা ছোট বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই দেখুন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এই পিঠেগুলো আমার হয়ে গেছে, এগুলোকে আমি তুলে রাখলাম। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে একটা বোতলের ঢাকনা বা ছিপি যা বলে নিয়েছি, নিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। এই দেখুন ডিজাইন করা হয়ে গেছে। এদিকে ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি ও তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পিঠেগুলো ছেড়ে দিলাম এবং এক পিঠ হয়ে গেছে, আমি এক পিঠ উল্টে নেব। এইভাবে আমি উল্টে পিঠেগুলোকে ভালো লাল লাল করে ভেজে নেব। এরপর দেখুন আমি এক পিঠ উল্টে দিচ্ছি এবং এই উল্টে দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলোকে লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। দেখুন ভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিয়েছি এবং সমস্ত পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ওভেনটা জেলে নিয়েছি, ওভেনে একটা পাতিল বসিয়ে দিয়েছি, তাতে আমি চিনি দিয়ে দিলাম এক বাটি ও এক বাটি পানি দিয়েছি। একটা এলাচ দিয়ে চিনি শিরাটা করে নিয়েছিলাম। এরপর আমি পিঠেগুলো চিনি শিরাটার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন পিঠেগুলো চিনি শিরাটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে নিলাম এবং একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।